খুলনা শহর ঘোরাঘুরির তৃতীয় পর্বে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে প্রথমে যাই খুলনা গিলেতলা শিশু পার্কে। বন্ধুরা, আমি চলে এসেছি খুলনা গিলেতলা শিশু পার্কে আর চিড়িয়াখানায়। দেখুন, এইখান থেকে চিড়িয়াখানার টিকিট কাটতে হয়। চলুন দেখি টিকিট কত করে নেয়। বন্ধুরা, এখানেই এসে দেখলাম সাইনবোর্ডে 50 টাকা প্রবেশ মূল্য লেখা আছে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে। দেখুন, চিড়িয়াখানায় টিকিট কেটেই আমরা পথে যেতেই দেখি এক সনাতন ধর্ম অবলম্বী দাদা। সে সদ্য বিয়ে করে তার বউকে নিয়ে ঘুরতে এসেছে শিশু পার্কে এবং তারা শিশু পার্কটি দেখে তাদের গাড়িতে চড়ে তাদের বাসায় চলে যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগলো। চলুন যাওয়া যাক চিড়িয়াখানার দিকে। দেখুন, এই রাস্তাটা হলো চিড়িয়াখানার দিকে গেছে আর দক্ষিণ দিকটায় গিয়েছে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে। দেখুন, এই জায়গায় অনেক ফাস্টফুডের দোকান পাবেন, আরও অনেক ধরনের হোটেল পাবেন। দেখুন বন্ধুরা, এটি হলো চিড়িয়াখানায় প্রবেশ গেট। এখান থেকেই আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকব। কত সুন্দর খুলনা গিলেতলা পার্ক, নিরিবিলি পরিবেশ। বর্ষার সময় এখানে লোকজন একটু কম হয়। দেখুন, চলুন বন্ধুরা তাহলে চিড়িয়াখানার দিকেই যাই। দেখুন, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে আর বর্ষার সময় এখন পর্যটক অনেক কম। দেখুন, অল্প কিছু সংখ্যক মানুষ তারা এসেছে এই চিড়িয়াখানা দেখতে। দেখুন, একটি আপা তার মেয়েকে নিয়ে এসেছে এই জায়গা দেখাতে। দেখুন, সামনে আছে আফ্রিকান হাঁস। এই হাঁসটি আমাদের দেশে দেখাই যায় না। পাশেই আছে দেখুন অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছে খাঁচার ভিতরে, আর সেখানে অনেক নানান প্রজাতির পাখি রেখেছে। চলুন সামনের দিকটাই দেখে আসি। দেখুন, সামনে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নানান প্রজাতির পাখি আছে। পাশেই আছে হনুমান। দেখুন, মুখ পোড়া হনুমান। আর তার পাশেই আছে দেখুন দুটো হনুমান, তারা স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছে। চলুন ডাকি, এই মামা এদিক শুনে যাও, এদিকে এসো। তারা আমার কোনো কথা শুনলো না। দেখতে পাচ্ছেন, তারা এক জায়গায় বসে থাকলো, বসে বসে গল্প করছে। আর পাশেই আছে আফ্রিকান। বন্ধুরা, আফ্রিকা জঙ্গলের বিরল প্রজাতির এই প্রাণীটির নাম হলো গন্ধগোকুল। তারা আফ্রিকা জঙ্গলের গাছে সব সময় ঝুলে থাকে। দেখুন, তারা এখানে খাঁচার ভিতরেও ঝুলে রয়েছে আর তারা আমার দিকে তাকাচ্ছে। দেখুন কিরকম করে, আমার খুব ভয় করছে। আমরা আর একদিকে চলে যাই। দেখুন, এখানেও আছে দুইটি প্রাণী, তারা শুয়ে রয়েছে। এপাশে দেখছি বর্ষার সময় একটি ছোট বানর, সে বাইরে এসে আম খাচ্ছে। বন্ধুরা দেখুন, ছোট্ট বানরটি একটি খালি রুটির প্যাকেট নিয়ে কিভাবে কামড়াকামড়ি করছে, দেখে খুব সুন্দর লাগলো। বন্ধুরা, বানর তো দেখা হয়ে গেল, চলুন আফ্রিকা মুরগি দেখে আসি। দেখুন, এটি হলো আফ্রিকান মুরগি। মুরগিটি অনেক সুন্দর দেখতে। আর পাশেই আছে দেখুন আফ্রিকান একটি পাখি। বন্ধুরা, পাখির খাঁচার পরেই দেখুন ভাল্লুকের খাঁচা। এই খাঁচার ভিতরে 3টি ভাল্লুক আছে। তারা গরমে শুয়ে রয়েছে। দেখুন, তাদের কোনো হুঙ্কার নেই। দেখুন, তারা কত সুন্দর করে বসে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। বন্ধুরা চলুন, পাশেই আছে আফ্রিকার মরুভূমির সেই উট পাখি। এরা যে এত দ্রুত প্রাণী। দেখুন, পাশেই আছে খরগোশ, পাশেই আছে গাধা। গাধা খরগোশ মিলে ঘাস খায় আর গাধা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বন্ধুরা, গাধার খাঁচার পাশেই দেখুন উন্মুক্ত একটি খাঁচার ভিতরে অনেকগুলো হরিণ রয়েছে। আমাদের বাংলাদেশের সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণী
এই ডোরাকাটা হরিণ। হরিণগুলো এত সুন্দর দেখতে, মনে হয় যেন একটা বাড়ি নিয়ে গিয়ে রাখি। দেখুন কতগুলো হরিণ, তারা কত সুন্দর করে এই খাঁচার ভিতরে বিচরণ করছে। বন্ধুরা, পাশেই আছে সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। সে আমার সাথে দেখা করলো না। পাশেই আছে কুমির। এটি হলো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমির। তার হাত থেকে বাঁচা অসম্ভব সুন্দরবনের ভিতরে। দেখুন সুন্দরবনের আরেকটি সাপ, অজগর। অজগর সাপের বিষ নেই, কিন্তু এই সাপের এত বড় দেহ আর ডোরাকাটা দাগ মানুষকে ভয় পাইয়ে দেয়। ভয়ঙ্কর এই প্রাণীটি অনেক ধরনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। পাশেই আছে সুন্দরবনের ছোট ছোট রঙিন পাখি। বন্ধুরা চলুন, বন্ধুরা চিড়িয়াখানা থেকে বের হয়ে এই গেটটি ধরেই শিশু পার্কে যেতে হয়। এখান থেকে আলাদা টিকিট কেটে শিশু পার্কের ভিতরে ঢুকতে হয়। আমরা আর ঢুকলাম না, আপনাদের একটু দেখাই এর পরিবেশটা কত সুন্দর। বন্ধুরা, আজ এ পর্যন্ত খুলনা গিলেতলা পার্ক থেকে। চলুন খুলনা শহরের ভিতরে যাই। চিড়িয়াখানা তো দেখা হয়ে গেল, চলুন এবার যাই খুলনা হাদিস পার্কে।